স্বামী ভালোবাসছে না, আগের মতো স্ত্রীর দিকে স্বামী নজর দিচ্ছে না, স্ত্রীকে যথাযথ সম্মান দিচ্ছে না, তার পাওনা দিচ্ছে না। এমতো অবস্থায় প্রিয় দিনী বোনেরা অনেক দিক বিদিক শূন্য হয়ে পড়েন। কি করা যায়? কি করলে তার স্বামী তাকে আগের মতো ভালোবাসবে, তার সংসার হয়ে উঠবে শান্তির এবং জান্নাতের মতো একটা জায়গা। আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোনেরা, দিনের পাথেয় ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এমন একটি ফজিলতপূর্ণ আমল নিয়ে আলোচনা করব, যে আমলটি করলে আপনার স্বামী আপনার ভালোবাসায় মগ্ন থাকবে, আপনার স্বামী আপনার সকল কথা শুনবে, এক কথায় আপনার স্বামী আপনার কথায় উঠবস করবে। প্রিয় দিনী বোনেরা, আমাদের প্রত্যহ সাংসারিক জীবনে আমরা নানান ধরনের বিপদ আপদ বালা মুসিবতে পতিত হয়ে থাকি। অনেক সময় আমাদের সংসারে আমাদের আশেপাশের আত্মীয় স্বজনেরা, শ্বশুর শাশুড়ি দেবর ননদ সহ শুরু করে আমাদের স্বামীও আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেন। অনেক সময় আমাদেরকে নানানভাবে মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচারিত করে। এতে করে সংসার থেকে মন উঠে যাওয়ার উপক্রম হয়। আর আমাদের জীবনের এই নানামুখী সমস্যার সমাধান রয়েছে আমাদের পবিত্র আল কোরআনে। এই কোরআন শরীফের মাঝে আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া এমন কোনো সমস্যা নেই যেটার সমাধান মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য দেননি। এই হাদিস অনুযায়ী, এই কোরআনের বয়ান অনুযায়ী আমাদের বিভিন্ন নবী রাসূলগণ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে কিভাবে আমরা এই কোরআন শরীফের আয়াতগুলো, সূরাগুলো এবং আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো আমলের মাধ্যমে আমাদের জীবনের প্রাত্যহিক এই সমস্ত সমস্যার সমাধান করতে পারব। আজকের এই ভিডিওতে কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরার একটি আয়াতের আমল সম্পর্কে আলোচনা করব, যে আয়াতটি আমলের মাধ্যমে বদলে যেতে পারে আপনার বিবাহিত জীবন। আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার স্বামী আপনি যা বলবেন সেটাই শুনবে, আপনার সংসারের প্রতি মনোযোগী হবে, আপনাকে সবসময় মহব্বত করবে, পর নারীর দিকে ভুলেও ফিরে তাকাবে না। প্রিয় দিনী বোনেরা, এমনই একটি ফজিলতপূর্ণ আমলের কথা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ইনশাআল্লাহ আমি যেমন উপকৃত হয়েছি আল্লাহর অশেষ রহমতে, যদি সঠিক উপায়ে সঠিক নিয়মে আপনারাও এই সূরার এই আয়াতটির আমল সঠিকভাবে করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে অশেষ কৃপায় ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূরণ হবে। আপনাদের স্বামী আপনাদেরকে অধিক মহব্বত করবে, ভালোবাসবে, আপনারা যা বলবেন সেটাই করবে এবং আপনাদের সংসারের প্রতি মনোযোগী হবে। প্রিয় দিনী বোনেরা, তাহলে চলুন জেনে নেই সেই সূরাটির আয়াত সম্পর্কে এবং সেই আয়াতের উচ্চারণ সম্পর্কে। আমাদের পবিত্র কোরআন শরীফে একটি অতি ফজিলতপূর্ণ সূরা হচ্ছে সূরা ফুরকান। সূরা ফুরকানের ৭৪ নম্বরে আয়াত আমলের মাধ্যমে আল্লাহ চাহে আল্লাহর রহমতে আপনার বিবাহিত জীবন হয়ে উঠবে অনেক সুখ শান্তির। আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার স্বামী আপনি ছাড়া অন্য কাউকে মহব্বত করবে না, আপনার স্বামী এক কথায় আপনার কথায় উঠ বস করবে। তাহলে বন্ধুরা চলুন জেনে নেই সেই সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত সম্পর্কে। সূরাটি হলো ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, আর যারা বলে, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে, আর আপনি আমাদেরকে মুক্তাদীদের নেতা বানিয়ে দিন। প্রিয় দিনী বোনেরা, সূরা ফুরকানের এই ৭৪ নম্বর আয়াতটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আয়াত। এই আয়াত সম্পর্কে সরাসরি হাদিসে কোনো উল্লেখ না থাকলেও বিভিন্ন ওলামায়ে ইকরাম, বিভিন্ন আলেমগণ এই আয়াতটি আমলের বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আপনি যদি প্রতিনিয়ত নিয়মিতভাবে সূরা ফুরকানের এই ৭৪ নম্বর আয়াতটি আমল করতে থাকেন, আল্লাহর অশেষ কৃপায় এই আয়াতের ফজিলতে আপনার সংসার ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠবে, আপনার স্বামী আপনার ভালোবাসায় অন্ধ হয়ে যাবে। প্রতিদিন সকাল সন্ধ্যা ফজর এবং মাগরিবের নামাজের পর বিশেষ করে
সকাল সন্ধ্যা এই আমলটি করলে আল্লাহর অশেষ রহমতে বিশেষ ফজিলত পাবেন ইনশাআল্লাহ। এছাড়াও প্রতি ৫ ওয়াক্ত নামাজের পর ১০০ বার করে এই আমলটি করতে পারেন। এছাড়াও দিনে রাতে ২৪ ঘন্টা যে কোনো সময়ে আপনি প্রতিনিয়ত সূরা ফুরকানের এই ৭৪ নম্বর আয়াতটি আমল করলে আল্লাহর অশেষ রহমতে আল্লাহর কাছে ২ হাত তুলে চোখের পানি ছেড়ে আপনার স্বামীর আপনার প্রতি মনোযোগ, গভীর ভালোবাসা, আপনার প্রতি আকর্ষণ কামনা করলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার ভালোবাসায়, আপনার মোহে, আপনার চিন্তা ভাবনায় মগ্ন থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী বোনেরা, এই আমলটি করে আমি আল্লাহর রহমতে ফজিলত পেয়েছি। আশা করছি আপনারাও আল্লাহর কৃপায় ফজিলত পাবেন ইনশাআল্লাহ। এই ধরনের আরও বিভিন্ন ফজিলতপূর্ণ আমলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমলটি করার আগে অবশ্যই অজুর সহিত পাক পবিত্র হয়ে আমলটি শুরুর আগে ও পরে কয়েকবার বেজোড় সংখ্যায় ইস্তেগফার ও দরুদ শরীফ, বিশেষ করে দরুদে ইব্রাহিম পড়ে নিলে ভালো ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।